আমরা যে রোগী হই তার জন্য কোনটা দায়ী বেশি, সবচেয়ে বেশি দায়ী কোনটা? যারা আমরা ধরেন রেগুলার এক্সারসাইজ করি না এবং ওই যে খাবারগুলো অতিরিক্ত খাই, ওজন বেশি, তারপরে টেনশন করি, রাত জাগি, নিজের জন্য সময় নেই, তারা রোগী হবে। যারা ইয়াং, তরুণ, জেনজি, হ্যাঁ, ওদেরকে বলছি তিনটা জিনিস তুমি যদি মানো তাহলে তুমি রোগী হবে না। কিছু পরীক্ষা আছে, তা আপনি দেখবেন যে আপনি ভালো আছেন কিনা। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আমরা আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং জ্ঞান দান করেছেন। তা আপনারা যদি সেভাবে চলতে পারেন যেভাবে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তাহলে আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। তো জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে আল্লাহর দেওয়া বিধান মানার চেষ্টা করতে হবে। ধরেন সুস্থতা, এটা আল্লাহর দেওয়া একটা বড় নেয়ামত। এখন আমরা যদি রুগী হই তাহলে নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না। এই সামনে রমজান আসতেছে, বহু রুগী তারা রোজা রাখতে পারবে না, অনেকেই সঠিকভাবে নামাজ আদায় করতে পারবে না। তো এখন আপনার এই যে অবস্থা বর্তমানে, এটা কি এইভাবে আপনি জন্মগ্রহণ করেছিলেন এই রোগগুলো নিয়ে? তা আপনি এক সময় কি সুস্থ ছিলেন না? তো তারপরে কিভাবে রোগী হয়েছেন? দেখা গেল যে আমরা যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলো, এটা আল্লাহ যে খাবার খেতে বলেছেন তার বিপরীত। আল্লাহ খেতে বলেছেন হালাল তৈব, আমরা খাচ্ছি নোংরা, নষ্ট, প্রসেসড, আল্ট্রা প্রসেসড, হাইব্রিড, কেমিক্যাল যুক্ত খাবার। যেমন আমরা সাদা চাল খাচ্ছি, তো সাদা চাল মানে কি? মানে হাইব্রিড যে ধান সেটা থেকে আবার কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা উৎপাদিত ফাইবার ফেলে দিয়ে এখন সাদা। এখন এর ভিতরে আছে কেমিক্যাল, এটা সাদা, এটার ভিতর ফাইবার নাই। হ্যাঁ, এখানে আপনার খেলে তাড়াতাড়ি সুগার পিক করে, এবং সেটা আমি ব্যবহার বা বাড়ানো করি না, খেয়ে জমাই। এখন আমাদের কোষে ওভারলোড হয়। এরপর আমরা ব্যায়াম বা কায়িক শ্রম করছি না। তো একটা যে কোনো জিনিস ফেলে রাখলে নষ্ট হবে। ধারালো ছুরি আপনি ফেলে রাখলে জং পড়ে যাবে, মরিচা পড়ে যাবে। তো একটা মানুষ যদি কায়িক শ্রম বা ব্যায়াম কিছু না করে, সে অবশ্যই আস্তে 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 যত দিন যাবে সে অসুস্থ হবে, রোগী হবে, শক্তিহীন হবে। হ্যাঁ, মাজা ব্যথা হবে, গিরা ব্যথা হবে, মাথা ব্যথা হবে, অনেক রকম সমস্যা হবে, শরীর মোটা হয়ে যাবে, নাকি হবে না? তারপর টেনশন করে এবং রাত জাগে, তাহলে তার আরও মানসিক অশান্তি হবে, তার ঘুম হবে না, তার হজম হবে না, তার ব্যথা বেদনা থাকবে। তো এইভাবে সে আস্তে আস্তে টেনশন করে, রাত জেগে, তারপর নিজের প্রতি কোনো যত্ন নাই, হ্যাঁ, অবহেলা, সংসার দেখতেছে, বাচ্চা কাচ্চা দেখতেছে, বা আপনার ব্যবসা দেখতেছে, বা চাকরি দেখে, এখন নিজের জন্য কোনো টাইম নেই যে আমি আমার যত্ন নিব, এরকম কোনো সময় নেই। বুঝতে পারছেন? তো এইভাবে আর কোনো শৃঙ্খলা নেই জীবনে, যেমন খুশি চলতেছে। তো এইভাবে চলে সে রুগী হয়েছে, এখন ডাক্তার দেখাইছে, এখন ওষুধ খাচ্ছে, ওনাদের দেওয়া কিছু নিয়মকানুন মেনে ওষুধ খাচ্ছে, আরও বড় রুগী হচ্ছে। ওষুধ খেতে খেতে আস্তে আস্তে আরও বেশি ওষুধ খাচ্ছে, আরও যত দিন যাচ্ছে আরও বেশি ওষুধ খাচ্ছে। ডাক্তার চেঞ্জ করতেছে, সেও ওষুধ দিতেছে, দেশের বাইরে যাইতেছে, ওখান থেকে ওষুধ নিয়ে আসতেছে, ইন্ডিয়া যে 2 বছর ওষুধ নিয়ে আসতেছে একসাথে, থাইল্যান্ড যাচ্ছে, সিঙ্গাপুর যাচ্ছে, ওখান থেকে ওষুধ নিয়ে আসতেছে। তো সে এখন ওষুধযুক্ত আছে, এই তো নাকি? তাহলে এক সময় কি আপনি সুস্থ ছিলেন না, নাকি জন্মের পরে এরকম ছিলেন? তা এখন কিভাবে রুগী হয়েছে এটা বুঝতে পারছেন? এখন রুগী হওয়ার পরেও আপনি আগের মতোই চলবেন, খাবেন আর ওষুধ দিয়ে ভালো হবেন, এটা আপনি কেন ভাবলেন? মানে কিভাবে মনে হইল? ধরেন আমি একটা লাইফস্টাইল মেনে, বা আমি খাওয়া দাওয়া যেভাবে খাইছি, যেভাবে চলছি, সেভাবে চলে আমার একটা রোগ হয়েছে, তা আমি এইভাবেই চলবো, আবার এটা ভালো হয়ে যাবে, এটা ভাবলেন কেন? নাকি নাকি এটা নিয়ে কখনো ভাবা হয়নি? কোনটা ভেবেছেন কোনোদিন এটা নিয়ে? হ্যাঁ, কখনো ভাবছেন এরকম? সবসময় এরকম খাইছে, তাহলে সবসময় এরকম রুগী ছিল। হ্যাঁ, তো তাহলে এখন সবসময় তো এরকম রুগী ছিল না, এখন এত রুগী তো 20 বছর, 30 বছর বা 40 বছর আগে তো এরকম ছিল না। তাহলে সবসময় কি মানুষ এভাবে চলছে? তো ধরেন আপনার যারা নানি দাদিরা ছিল, এরা কাজ কাম করে না, আপনার মতো চলছে, আপনার মতো খাইছে। তা আপনি যে বললেন সবসময় এমনি চলছে, আসলে কি এটা কথা সত্য কিনা? তাহলে আপনি কিভাবে বললেন যে এটা সবসময় মানুষ এভাবে চলছে? না, উনি যে বলছে সবসময় এভাবে চলছে, কথাটা এটা কি ঠিক? হুম, তো তাহলে তাহলে আমরা সবসময় এভাবে চলছি? তাহলে গ্রামের মানুষ কি করছে? 2 বেলা খাইছে, খাইতে পাইতো না তখন লোক, ভাতের মাড়ের জন্য লাইন ধরতো, খাবার ছিল না, 12-14 ঘন্টা কাজ করছে, রোদে পড়ছে, বৃষ্টিতে ভিজছে। মহিলারা এখন ধরেন তার 3টা ধরেন হেল্পিং হ্যান্ড আছে, হ্যাঁ, সকিনার মা, করিমার মা, রহিমার মা,
বুঝছেন? তো হ্যাঁ করে দিয়ে সংসার চালায়, আর নিজের মাজাটা যত্ন করে রেখে দেয় যেন এটা পরে ডাক্তার কাটতে পারে, নাকি বুঝেন না? তার ডিশ ওয়াশার আছে, ওয়াশিং মেশিন আছে, বুঝতে পারছেন? তো সে কিছু করা লাগে না, আর লিফটে চড়ে, সিঁড়ি ভাঙে না। তো ওর দাদিও বলে এমনি চলছিল, নাকি বুঝেন না? আচ্ছা, তো তার দাদির মাজা ভালো ছিল কারণ সে মাজা ব্যবহার করছে, আর তারটা ভালো নেই কারণ সে, তা এখন সে ভাবতেছে যে সে নাকি আগের মতোই, সবাই বলে এমনি চলছে। ব্যাপারটা কি হইলো? তাহলে গ্রামের মানুষ কিভাবে চলছে? তারা কি মানে ওই কলস কাকে নিয়ে নদী থেকে বা পুকুর থেকে, তা আপনার একটা কলসের ওজন কত? তা এখন আপনি কয় কেজি আলগান আপনি? এখন মেয়েরা ওয়েট ট্রেনিং করতে পারবে কিনা প্রশ্ন করে, তো মেয়েরা তো সারা জীবন ওয়েট ট্রেনিং করেই আসছে। তারা কলস কাকে নিয়ে গেছে, হাঁড়ি পাতিল নিয়ে গেছে, তারপর গোলায় ধান ভরছে, উঠান থেকে নিয়ে করছে, তাফলে রস জাল দিছে, হ্যাঁ, ঠিলা ভরছে, ঠিলা শুকাইছে, বুঝতে পারছেন? বড় বড় এরকম ইয়ের মতো ছিল, এগুলারে মনে করেন যে পানি ভরে রাখতো, মনে আছে নাকি ভুলে গেছেন? আবার কেউ দুমুজ দিছে। তো তখন তারা এরকম রুগী ছিল না। তাহলে রুগী হইতে হলে কাজ কাম করা যাবে না, কি করতে হবে? অলসতা করতে হবে এবং বিলাসিতা করতে হবে। ধরেন লিফটে চড়তে হবে, ওয়াশিং মেশিন, ডিশ ওয়াশার ব্যবহার করতে হবে, সংসারের কাজ নিজে করা যাবে না, কাজের লোক দিয়ে করাইতে হবে, নাকি বুঝতে পারছেন? আর নিজে সে শুধু টেনশন করবে আর রাত জাগবে যেন সে বড় রুগী হইতে পারে। আর খাবে হলো সয়াবিন তেল। তো গ্রামে কয়টা লোক সয়াবিন তেল খাইতো 40 বছর আগে? তো তাহলে আমরা কিভাবে আগের মতো আছি? এখন আবার নতুন করে ফতোয়া দিতে আছে সরিষার তেল খাওয়া যাবে না। তো যখন সরিষার তেল খাইতো মানুষ, তখন কি রুগী ছিল এরকম? তখন ছিল ইনফেকশাস ডিজিজ, সেটা অন্য আলোচনা। তো প্রেশার ছিল, হার্ট অ্যাটাক ছিল, ব্রেন স্ট্রোক ছিল, প্যারালাইসিস ছিল, ডায়াবেটিস ছিল। তো তাইলে এখন ওনারা আবার নতুন ফতোয়া দিতেছে যে আমেরিকা বলেছে সরিষা খাওয়া যাবে না। তাই আমেরিকা তো কয়দিন আগে গেছে ফ্যাট খাওয়া যাবে না, এখন আবার কইতেছে ফ্যাট খাওয়া যাবে। তো হ্যাঁ তো চরিত্র ঠিক না, এক এক সময় এক এক কথা কয়। তো হ্যাঁ তো মনে করেন যে একবার কয় যে স্যাচুরেটেড ফ্যাট ভালো না, কুসুম ফালায় দাও। তো ডাক্তারে হ্যাগো ফলো করিয়া সবাই কইছে কুসুম ফালায় দাও, তা আপনারা গড়ে কুসুম সব ফালাই দিছেন। তো দিয়ে আপনি কি সুস্থ হয়েছেন? তো এখন আবার কয় না কুসুম খাইতে হবে, এখন আবার কয় যে না ঘি খাইতে হবে, এখন আবার বলতেছে যে না গরুর চর্বি খাইতে হবে, এখন আবার বলতেছে যে রিয়েল ফুড খাইতে হবে। তো এখন তো আমেরিকা তো আবার হ্যাদের নীতি চেঞ্জ করছে। তো হ্যাদের তো কোনো ঠিক নাই, আর এক এক সময় এক এক নীতিতে আসে। তো এখন এই যে এত লোক যে তাদের পরামর্শে রুগী হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, সেটা দায় কি তারা নেবে? তো তাহলে তাহলে আমেরিকা বলছে সরিষা বলে ভালো না, হ্যাঁ এটা নিয়ে আস। আমেরিকা কইছে যে চর্বি গলে যায় সেটা ভালো না, তো এখন তো আমেরিকা আবার বলতেছে এইটা খাওয়া যাবে ভালো। তো এখন তো তাদের চেঞ্জ হয়ে গেছে। তো এখন তাহলে এখন আমরা কিভাবে রুগী হয়েছি বোঝা গেল নাকি বোঝা গেল না? তাহলে যেই খাবার আমাদের খেতে কোরআনের নির্দেশ দিছে, আমাকে যাইতে হবে কোরআনের কাছে। তা আমরা কোরআন থেকে আমরা গেছি হলো আমেরিকার কাছে। আমরা সরিষা ছাইড়া ধরছি সয়াবিন, কাজকাম ছাইড়া, বুঝতে পারছেন, ধরছি অলসতা বিলাসিতা, আর হ্যাগো মতো টেনশন করা শিখছি আর রাত জাগা শিখছি। তো গ্রামের মানুষ কি রাত জাগতো না আর্লি ঘুমাইতো? তাহলে কি রোদ্রে যাইতো? এখন রোদ্রে গেলে ক্যান্সার হইব। তো আমাকে গ্রামের কৃষকের তো সবাই ক্যান্সার হয়ে গেছে, বুঝতে পারছেন? রোদে ক্যান্সার হবে, স্কিনে রোদ লাগানো যাবে না, তো কি ফেস লাগা যাইতে হবে, সানস্ক্রিন লাগা যাইতে হবে, তো নাহলে সবার ক্যান্সার হয়ে যাবে। তো এখন গ্রামে যারা সানস্ক্রিন না লাগায় যে কৃষিকাজ করছে, হ্যাঁ তাহলে ক্যান্সার হয়ে গেছে। তো এই যে এরা যারা আমেরিকাকে প্রভু মানে, আর ওই আমেরিকার দ্বারা বা ওই ইউরোপিয়ান ওদের দ্বারা যে ডাক্তারদেরকে ট্রেনিং করানো হয়েছে, তাদেরকে তারা মনে করে যে নেক্সট টু গড, হ্যাঁ তারা তার রোগ ভালো করে দেবে। তো তারা কেমন রোগ ভালো করে দেবে? কীভাবে দেবে বলেন? আর সবচেয়ে বড় কথা হলো ভালো কী করে দিতে পারছে? তাহলে যে রোগটা আমি নিজে তৈরি করছি কিভাবে? টেনশন করে রাত জায়গা নষ্ট খাইছি, আর ব্যায়াম করি নাই, কায়িক শ্রম করি নাই। তাহলে সেটা আর একজন এসে ভালো কেমনে করে দেবে? আমাকে কি করতে হবে? ভালো খাইতে হবে, আমাকে ভালো ঘুমাইতে হবে, আমাকে ভালো ব্যায়াম করতে হবে, আমাকে রোজা রাখতে হবে, আমাকে আমার যে নিয়ম নীতিগুলো মানবো, রোদে যাবো ঘাসের, বা আমি ভালো থাকবো। এই তো সিম্পল ব্যাপার। যারা আমরা ধরেন রেগুলার এক্সারসাইজ করি না
এবং ওই যে খাবারগুলো অতিরিক্ত খায়, ওজন বেশি, তারপরে টেনশন করে রাত জাগে, নিজের জন্য সময় নেই, তারা রুগী হবে। আর ওষুধ খেয়ে আরও বড় রুগী হবে। কারণ ওষুধ তো এটার সমাধান না। সমাধান হলো লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, সমাধান হলো তার খাওয়া ঠিক করতে হবে, সমাধান হলো তাকে ব্যায়াম করতে হবে, সমাধান হলো তাকে ঘুমাইতে হবে, সমাধান হলো তাকে যে প্রয়োজন হলে রোজা রাখতে হবে, তাকে যেটা দরকার করণীয়, রোদে যেতে হবে, ঘাসে হাঁটতে হবে, ঠিক? এইটা যত মানুষ বুঝে যাবে তাইলে তখন তারা সুস্থ হইয়া ওষুধ মুক্ত হইয়া যাবে। কিন্তু যারা ওষুধ দেওয়া ডাক্তার, তারা আপনাকে কখনোই ওষুধ থেকে বের করে এই পরামর্শ তারা কখনোই দিবে না। আমরা রুগী হয়েছি তো আসলে আমরা নিজেরা জানি ব্যায়াম ভালো, কিন্তু আমরা করি না। যেমন এই ভাই 60 বছরে সুস্থ আছে, তাহলে এখন সে তো আর আমারে ফলো করে নাই। সে কি করছে? সে হয়তো পরিমিত খাইছে, সে হয়তো রেগুলার ব্যায়াম করছে, একটা সুন্দর ডিসিপ্লিন লাইফ লিড করছে, যার কারণে সে এখনও সুস্থ, তাই না? তখন আমরা চাই যে আপনারা নিজেরাই যা বুঝেন, যেমন আপনি বুঝেন ব্যায়াম ভালো তো করেন, আপনি বুঝেন যে বেশি খাওয়া ভালো না তো অল্প খান, আপনি বুঝেন যে রাত জাগা ভালো না তো ঘুমান, আপনি বুঝেন যে টেনশন করলে আরও সমস্যা হবে, তা আপনি এত টেনশন করে লাভ কি? মরেই তো যাবেন, তো টেনশন করে আর কি হবে? তা আপনি করণীয় করেন, আপনি ভোরে ওঠেন, আপনি রোদে যান, আপনি ঘাসে হাঁটেন, তাহলে তো আপনারা সুস্থ থাকবেন, তাহলে তো আর কোনো ওষুধ লাগবে না, ঠিক? তো জিনিসটা সহজ। তা আমাদের এখানে আজকে এসেছেন, আপনাদেরকে এই বিষয়গুলো ডাক্তাররা বুঝাই দিবেন, পুষ্টিবিদ বুঝাই দিবেন। কিন্তু আমি তো জেনারেল কথা বলতেছি, এক একজন এক এক সমস্যা নিয়ে আসছে। উনি হরমোনের সমস্যা নিয়ে আসছে, ওনার কোনো সমস্যা নেই, তাও আসছে, বুঝতে পারছেন? তার একজন ওই যে ইনসুলিন নিতে, ইনসুলিন থেকে এখন ভালো আছে, দিতে হয় না, সুস্থ হয়েছে, আবার আসছে ফলো আপ। ও গ্যাসের ওষুধ খাইতো, এখন ভালো হয়েছে, তারপরেও আসছে। কেউ আসছে নতুন, কেউ আছে মুরব্বী, ওই যে হাঁটতে পারে না, লাঠি নিয়ে আসছে, বেচারা মুরব্বী মানুষ, তাও আসছে, বুঝতে পারছেন? তো এরকম অনেকে আসছে। তো এখন সবার তো আর এক মানে সমস্যা না। কেউ আসছে ওজন কমাইতে আসছে, কারো হচ্ছে হাঁটুর সমস্যা, গিরার সমস্যা, মাজার সমস্যা। হ্যাঁ হ্যাঁ, মানে ওনার ইনসুলিন 32, তাও ওনাকে 4 বেলা ইনসুলিন নিতে বলছে। তখন তো ইনসুলিন মাপে নাই, ডাক্তাররা তো কোনোদিন মাপে না। তা এখন তার ইনসুলিন না মাপেই তার ইনসুলিন দিচ্ছে। ইনসুলিন তার কত সেটা কখনো দেখে নাই, ওর জীবনেও জানে না যে ওর ইনসুলিন লেভেল কত। তো ডাক্তাররা কিন্তু তাকে 4 বেলা ইনসুলিন দিচ্ছে। তো এখন দেখা গেছে ওর ইনসুলিন 32, তো এত বেশি ইনসুলিন, তাও তাকে ইনসুলিন দিচ্ছে, তো উনি মোটা হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে। তো যাদের ইনসুলিন বেশি, মনে রাখবেন ওরা শুধু ফুলবে। তাদের কমপ্লেন হলো আমি না খেলে ওজন বাড়ে, আমি পানি খাইলে ওজন বাড়ে, কোনোভাবে কমে না, খালি বাড়ে। আর যাদের ইনসুলিন নাই, ওরা হলো আবার একদম শুকনা, ওদের হলো মানে খালি ওজন কমে যায়, বাড়াতে পারে না। তো এটা হলো তাদের ইনসুলিনের অভাব আছে। তো এদের বলে টাইপ 1 ডায়াবেটিস। তো ইনসুলিনের অভাব থাকলে তাকে ইনসুলিন দেওয়া ঠিক আছে, যে হ্যাঁ ওর ইনসুলিনের অভাব, তাকে ইনসুলিন দেওয়া যায়। তো এখন অভাব কি না সেটা মাপিয়ে দেখতে হবে। তাহলে ইনসুলিন মাপলে তো তার পরিমাণ বোঝা যাবে, ইনসুলিন তৈরি হয় কি না সিপেপটাইড করলে বোঝা যাবে। কিন্তু এটা কেউ করছে না। আমি এই যে সকালে একটা ভিডিও দিয়েছি যে বেঞ্জামিন বিকম্যান, উনি এই যে রিসেন্টলি একটা প্রোগ্রাম উনি বলছেন যে সবারই ইনসুলিন করা দরকার, সবারই হোমায়ার করা দরকার। উনি আমেরিকা মানে কথা বলছে যে এটা সবারই উচিত, এই হোমায়ার ইনসুলিন হবে। তা আমি তো হোমায়ার ইনসুলিন করায় আসতেছি অনেক বছর, এই পরীক্ষাগুলো। এখন প্রশ্ন হলো অন্য ডাক্তাররা কেন করাচ্ছে না? আর ওনাকে, ওনার ইনসুলিন এত বেশি, তাও কেন ইনসুলিন 4 বেলা দিছে? তারা টেস্ট কেন করায়নি? কারণ হচ্ছে, এক হচ্ছে উনি যেটা বললো যে এটা তারা জানেই না, তাদের প্র্যাকটিসই এটা না। তাদের প্র্যাকটিস হচ্ছে ওষুধ লিখব, ওষুধ বাড়াবো, কয়দিন পর ওষুধ বাড়াবো, তারপর ইনসুলিনে নিয়ে যাবো, এটি হচ্ছে প্র্যাকটিস। এর বাইরে আর কিছু হইতে পারে এইটা মাথায় নেই, বুঝেননি কথা? এটি হচ্ছে কথা। আর তাদেরকে যারা এই প্র্যাকটিসটা শিখাইছে, তাদের মূল যে মোটো, সেটা তো এখন আমি বুঝতেছি, আগে আমিও বুঝতাম না। সেটাই হলো যে মানুষ যেন ওষুধ নির্ভর হয়ে যায়। তাহলে সে সারা জীবন ওষুধ খাবে, তাহলে একটা রুগী, সে সারা জীবন রুগীই থাকবে, আর সারা জীবন ডাক্তার তাকে দেখবে, সারা জীবন সে ওষুধ খাবে। কেন রুগী হয়েছি? রুগী হয়েছি কারণ আমি নিজের যত্ন নেই নাই। আমি যেই খাবার খেলে সুস্থ থাকবো সেটা খাই নাই, আমি ব্যায়াম করি নাই, জানি ব্যায়াম ভালো তাও করি নাই, জানি বেশি খাওয়া ভালো না তা বেশি খাইছি, জানি আর্লি ঘুমানো ভালো ঘুমাই নাই, জানি রাত জাগা ভালো না রাত জাগছি, জানি টেনশন করলে সমস্যা হবে তো টেনশন করছি, জানি যে অনিয়ম চলা খারাপ তো আমি অনিয়ম করছি। এখন আমি নিজে রুগী হয়েছি,
হয়ে আর এক অনিয়মকারীর কাছে গেছি যে ভাই আমারে ভালো করে দেন, নাকি? তাহলে এখন দেখেন প্রবলেমটা কার? তাহলে আমাদেরকে সচেতন হইতে হবে, তাই না? তার মানে আমাদেরকে সচেতন হইতে হবে। এই সচেতন হওয়ার জন্যেই এই কথাগুলো বলা, যে হ্যাঁ আমি কি করব, সচেতন হব, আমি নিজের যত্ন নিব, রুগী হব না। রুগী যদি আমি না হই তাহলে ডাক্তাররা কে কেমন তা তো আমার জানারই দরকার নেই। তারা ভালো নাকি খারাপ তা তো আমার জানার দরকার নেই। তারা কি করে না করে, তারা কমিশন খায় না ডাকাতি করে, তাতে আমার কিছুই যায় আসে না, কারণ আমি তো সুস্থ, আমি তো যাবই না ওখানে। সে নিয়ম মানে কি মানে না সেটাও জানার দরকার নেই, সে কি বলে না বলে সেটাও আমার শোনার দরকার নেই, কারণ আমি তো রুগী না, আমি তো সুস্থ, নাকি? বুঝছেন? হ্যাঁ, এইটা তা আমরা শিখবো, নিজেই ডাক্তার হতে হবে। এই যে ভাইয়া বললেন, আমরা চাই আমরা অন্তত ডাক্তার না হই, নিজে অন্তত স্বাস্থ্য সচেতন হতে হবে, স্বাস্থ্য জ্ঞানের আলোয় নিজেকে আলোকিত করতে হবে। আমরা নতুন একটা প্রোগ্রাম শুরু করছি, স্বাস্থ্য জ্ঞান, এবং আমাদের স্লোগান হচ্ছে স্বাস্থ্য জ্ঞানের আলো ঘরে ঘরে জ্বালো। সাইদি সাহেবের যে বলছিলেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এটাকে অনুকরণ করিয়া আমরা বলেই দিলাম আর কি। হ্যাঁ, কারে অনুকরণ করছি বলতে হবে না, কপি করছি কারে, ওনারে কপি করছি। ঠিক আছে, যে স্বাস্থ্য জ্ঞানের আলো, সবাই বলেন স্বাস্থ্য জ্ঞানের আলো। আমরা যে রুগী হই তার জন্যে কোনটা দায়ী বেশি, সবচেয়ে বেশি দায়ী কোনটা? যেমন ধরেন আমাদের 5টা মূলনীতি আছে, তার ভিতরে খাবার, না খেয়ে থাকা, রোজা রাখা, তারপর হচ্ছে ব্যায়াম করা, হ্যাঁ, বা কায়িক শ্রম করা, তারপর ভালো ঘুমানো, মানসিক প্রশান্তি। এর ভিতরে রোগ তৈরির জন্য সবচেয়ে বেশি ভূমিকা কে রাখে বলতে পারেন কেউ? হ্যাঁ, এক্সেলেন্ট, কে বললো? হ্যাঁ, খাবার। 80% হলো খাবার দেয়। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? একই কথা, বুঝতে পারছেন? হিপোক্রেটিস একই কথা বলছে। হ্যাঁ, এখন 80% হলো খাবার। তা এখন ইবলিস কি করছে? চিন্তা করছে সবারই যেহেতু রুগী বানাইতে হবে, সে বাজার থেকে সকল যে ভালো খাবার, যেগুলো খেলে মানুষ রুগী হবে না, সুস্থ থাকবে, বা তৈয়ব খাবার, যেটা কোরআনে খাওয়ার নির্দেশ, সে সরায় ফেলছে। কিভাবে সরাইছে? সময় নিয়ে। ইবলিস সবসময় ধৈর্য ধরে সময় নিয়ে কাজ করে। সে আজকে পরিকল্পনা করছে, এটার অ্যাকশন আপনি 20 বছর পরে যাই পাবেন। তা আমি গতকালকে একটা ভিডিও দিছি, এই যে এপস্টিন ফাইল নিয়ে এখন প্রচুর আলোচনা, ঠিক? তো ওখানে আমি একটা এপস্টিনের একটা পাইছি, ওইটা আমি দিছি একটা ভিডিও, দেখেন না আপনারা, যদিও দেখা তো উচিত না, কারণ আপনাদের জন্য বানাইছি, এটা তো আপনারা দেখবেন কেন? আপনাদের তো দেখার দরকার নেই। তো দেখেন, একজনও তো দেখেন না। কে দেখছে দেখি এখানে? একজনও না। তো ঠিকই আছে, দরকার নেই, না দরকার নেই, দেখা লাগবে না, বুঝতে পারছেন? পাবেন না তো, ওই যে ফলো দেওয়া না থাকলে তো পাবেন না, বুঝেন নাই? যে পেজটা ফলো দিয়ে রাখতে হবে, বা যায় দেখতে হবে এখানে আপলোড হয়েছে, লাইভ দেখতে হবে, রেগুলার কমেন্ট করতে হবে, তাইলে না আপনার নোটিফিকেশন আসবে। অনেকে আমার নোটিফিকেশন পারে, তো তুমি রেগুলার কমেন্ট করো না, লাইক কমেন্ট দাও না, শেয়ার করো না, তো তোমার নোটিফিকেশন তো থাকবে না, এটা তো তোমার মানে চলে যাবে। ঠিক আছে কথা? তাহলে এই যে এপস্টিনের ফাইলের ভিতরে ওরা কি বলছে, আমার কথা না, ওই ভিডিওটা দেখেন, আমি জাস্ট বাংলায় অনুবাদ করছি। বলছে যে এই যে ম্যাকডোনাল্ডস হলো শয়তানের খাবার, আল্লাহ দিছিল হলো ন্যাচারাল খাবার। আমার কথা না, ওখানে লিখছে আর কি, বুঝতে পারছেন? ওখানে লিখছে, আমার কথা না। আমি তো সবসময় বলি আমি অপরাধী, কিন্তু এখন ওখানে কি লেখা ওইটাই আপনারা নিজেরা পড়ে নিয়েন। ওইটা ইয়াটাও দিয়ে দিছি, মূল যে ফাইলটা সেটাও দিয়ে দিছি, আবার লিঙ্কও দিয়ে দিছি, যেন যাইয়া ওখানে লিঙ্কে ঢুকে দেখতে পারেন। আর হ্যাঁ, বুঝতে পারছেন? তো এটা ছোট্ট ভিডিও, বেশি বড় না, কয়েক মিনিট লাগবে দেখতে। তাহলে শয়তান চায় আপনারা রুগী হন। তা রুগী হইতে হলে কি খাইতে হবে? সাদা ভাত, সাদা রুটি, সয়াবিন তেল, চাষের সবজি, চাষের মাছ, চাষের গরু, চাষের ছাগল, হ্যাঁ, সব কিছু চাষের খাইলে আপনি রুগী হবেন। তো সেগুলোই আছে বাজারে। তারপর বাচ্চাদেরকে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, হ্যাঁ, বিভিন্ন এগুলো দিয়ে রাখতে হবে, যেন ওরা বাইরের খাবার খায়, ওরা যেন কেক, কোক, তারপরে এইভাবে কোল্ড ড্রিঙ্কস, তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে মসজিদে হুজুরদেরকে দিতে হবে জিলাপি, হ্যাঁ, যে মসজিদে গেলে জিলাপি, তবারক, তারপরে আন্দোলনে বিরিয়ানি, বুঝতে পারছেন? সেগুলো আবার আনহেলদি উপায়ে রান্না। তো এইভাবে আপনারা পিকনিকে গেলে খাবেন ওই যে সেই নষ্ট খাবার, বুফেতে গেলে সেই নষ্ট খাবার, বিয়েতে গেলে সেই নষ্ট খাবার, দাওয়াতে গেলে সেই নষ্ট খাবার, বুঝতে পারছেন? বড় বড় প্রোগ্রামে গেলে সেই নষ্ট খাবার। তো সবাই নষ্ট ছাড়া কেউ খাবে না, তাহলে 80% রোগ হওয়ার জন্যে ময়দান রেডি।
আর তারা যেন এই যে এইসব খাবার খেলে তো শক্তি পাবে না, তো সব অলস, কেউ লড়তে চড়তে পারে না, লড়তে চড়তে চায়ও না। কি বোন, শক্তি কমে গেছে না? এখন কি আপনার দৌড়াইতে মন চায়? হ্যাঁ, টায়ার্ড লাগে, শক্তি কমে গেছে, টায়ার্ড লাগে, শুয়ে বসে থাকতে ভাল লাগে, হাঁটাচলা করতেও মন চায় না যে আমি একটু রিমোট দিয়ে চাপ দিই। হ্যাঁ হ্যাঁ, আরও পাবেন, আরও পাবেন, যত মানবেন তত পাবেন। হ্যাঁ জি, যত ফলো করবেন, যত ভালো মানবেন, তত বেশি শক্তি পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে? তা আমরা এখন বলতেছি যারা এই নষ্ট খায় তাদের কী হবে, শক্তি কমে যাবে। কমে গেলে সে তখন রিমোট টেপে, ওই যে ডিশ ওয়াশার, ওই যে লিফট, ওই যে, সে তো কোনো কাজ করবে না। সে বলে আমার মানে, আর স্বামীর সাথে ঝগড়া করে, আমার লোক নাই, হেল্পিং হ্যান্ড, হ্যাঁ আসে নাই, তো কেন কাজের লোক আসে না, এটাও হ্যাঁ দোষ, হ্যাঁ অসুস্থ হয়েছে, এটাও জামাইয়ের দোষ, তো জামাই এই কাজের লোক আসে, মানে খ্যাস খ্যাস করবে সারাদিন হ্যার লগে। আর হ্যার কোনো শান্তি নেই, কারণ হ্যাঁ মনে করেন কোনোটাই মনে হয় ধরে না, কারণ সে তো অসুস্থ, তার তো মন ভালো নেই, তার তো শরীরে যন্ত্রণা, তো সার কোনো কিছু ভালো লাগে না, নাকি বুঝতে পারছেন? তো সারাক্ষণ জামাইয়ের লগে খ্যাস খ্যাস করবে, মানে এটা তো স্বাভাবিক। আর স্বামীও তার স্ত্রীর সাথে এসে বাজে ব্যবহার করবে, কেন? কারণ সেও অসুস্থ, তারও অফিসের চাপ, এই যে যাওয়া বা ব্যবসার চাপ, এগুলো তুইয়া আবার বাড়িতে এসে জ্ঞান ভাল লাগে না। অফিসে এই সমস্যা, চাকরিতে এই সমস্যা, সারাদিন এখানে বসের পেড়া, এখানে এই পেড়া সেই পেড়া, হ্যাঁ, আর বাড়িতে গেলে বউর পেড়া, তো হ্যাঁ তো যাতা সব দিক থেকে খাইতে আছে, শেষ। তো তার মানে সংসারে কী হলো? অশান্তি। তাহলে স্ট্রেস, তো ইবলিস সবাইকে স্ট্রেসের মধ্যে রাখবে, বলবে যে তোমরা রাত জাগো আর টেনশন করো, তারপর তোমরা কোনো কাজ কাম করো না, অলসতা আর বিলাসিতা করো, আর তোমরা অনিয়ম চলাফেরা করো। তো এবার সবাই রুগী হয়ে যাবে, ঘরে ঘরে এবার সবার ফার্মেসি, তো হয়ে গেল না? তো হয়ে গেল, সে সাকসেস। কিছু পরীক্ষা আছে, তো আপনি দেখবেন যে আপনি ভালো আছেন কিনা। তা আপনার হোমওয়ার্ক যদি 1 থাকে, আলহামদুলিল্লাহ আপনি ভালো, এবং এটা যদি আপনি মেনটেন করেন, আপনি ইনশাল্লাহ ভালো থাকবেন। তো যাদের বেড়ে গেছে তারা ওই যে বললাম রোজা রাখবে, ব্যায়াম করবে, এটা কম। ভিটামিন ডি 90-100 থাকতে হবে। আপনি রোদে যাবেন, এই যে আমি সকালে রোদে যাইয়া ওখানে ছিলাম অনেক। তারপরে টিজিএইচডি রেশিও কমাতে হলো, যে ভালো ফ্যাট খেতে হবে, রোজা রাখতে হবে, হ্যাঁ, আর কার্বস কিছুদিন কমায় খেতে হবে। আর সিআরপি বেড়ে গেলে এটার জন্য অবশ্য অনেক কিছু, এটা পরিবেশ ভালো থাকা, বাতাস ভালো, পানি ভালো, খাবার ভালো, পরিবেশ মানে ফ্যামিলি অবস্থা, মানে ঝগড়াঝাটি, এটা মানে ইনফ্লামেশন অনেক কারণে হয়, স্ট্রেস, মানসিক স্ট্রেস, ঘুম না হওয়া, ব্যায়াম না করা, মানে অনেক কিছু খাওয়া, অনেক কিছু এটা নির্ভর। তো এটা এত সহজ না, এটা একটু কঠিন, তবে অসম্ভব না, সম্ভব। আর ইনসুলিন বেশি থাকলে আমার মেপে দেখতে হবে, তো ইনসুলিন বেশি থাকলে, যেমন ওই বোনের ইনসুলিন ছিল বেশি, তারে আবার দিছে 4 বেলা ইনসুলিন, তা এখন ইনশাল্লাহ ওর ইনসুলিনও লাগবে না, ইনশাল্লাহ ও ভাত রুটি ফল দুধকে সাময়িক ইয়েকে সবজি ডিম মাছ মাংস খাবে, রোজা রাখবে, ব্যায়াম করবে, আস্তে আস্তে কমে যাবে, সুগারও আস্তে আস্তে এভাবে কমে যাবে, আর ভিটামিন ডি বাড়বে। এভাবে সে যদি নিয়মতান্ত্রিক চলে। এখন আপনাদের নিয়মগুলো আমাদের ডাক্তার, পুষ্টিবিদ, তারা আপনাকে এই যে এই ডায়েরির মধ্যে সুন্দর করে আপনাকে এভাবে আপনাকে বুঝাই দিবে, আর আপনি মেনে আবার 1 মাস পরে আসবেন। সামনে রমজান আসতেছে, আমাদের জন্য বিরাট সুসংবাদ, কারণ রোজা যদি 1 মাস আপনি রাখেন সঠিকভাবে এবং এই সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে, তাহলে আপনি এমনি সব রোগ থেকে ভালো হয়ে যাবেন। যেমন ধরেন রোজা রাখলে হুমায়ার কমে, রোজা রাখলে টিজিএইচডি রেশিও কমে, রোজা রাখলে সিআরপি কমে, রোজা রাখলে ইনসুলিন কমে, রোজা রাখলে সুগার কমে, খালি ভিটামিন ডি রোজা রেখে বাড়ে না, এটার জন্য রোদে যেতে হবে। তাহলে যতগুলো রোগের মূল কারণ সব রোজার মাধ্যমে দূর হয়ে যায়। এখন ইফতারের সময় কি খাবেন সেটা হলো বাকিটা, যে রোজা রাখছেন, বিরাট সৎকর্ম করছেন, এখন পেঁয়াজু, বেগুনি, হ্যাঁ, শাহি, জিলাপি, এগুলো খেন, এখন রিয়েল কোনো ফুড খান, ব্যাস, তাইলেই হলো। ব্যাপারটা বুঝতে পারছেন? ব্যাস। তো এখন থেকে যদি আপনারা সত্যিকারের খাবার খাওয়া শুরু করেন আজকে থেকে, তো এখন আপনার রিপোর্ট দেখা কে ভাত খাবে কে খাবে না এগুলো নির্ধারণ হবে। তো আপনাকে খাবার দাবারের একটা মানে পরামর্শ এখান থেকে দিবে, সেইভাবে আপনি চলতে থাকুন। আর আমাদের লাইফস্টাইলের যতটা সম্ভব মেনে আপনি রমজানের 30টা রোজা রাখুন, ঈদের আগে আপনি ইনশাল্লাহ সুস্থ, ঠিক আছে ইনশাল্লাহ। এবং ঈদ হবে আনন্দের, রোগ মুক্তির আনন্দে, সুস্থতার আনন্দে ঈদ। যেমন ভাই ওজন কমে স্লিম হয়ে যাবে, ঈদের দিন তাকে দেখতে অনেক ভালো লাগবে, তখন নতুন জামা কাপড় তো এমনি ঈদে মানুষে সিলায়,
তো এই একটাও লাগবে না, সব ঢিলাঢালা হয়ে যাবে। তাকে নতুন করে আবার সুন্দর সিলাইতে হবে। এই যে বোন, তার সব জামা কাপড় সব একটাও লাগবে না, ঈদের আগেই তার সব আবার নতুন করে জামা কাপড় সিলাইতে হবে, কারণ এগুলো তার এই স্বাস্থ্য একদম অর্ধেক হয়ে যাবে। এবার বুঝছেন? তাহলে রোজা যে আল্লাহর কত বড় নিয়ামত, এই জন্য সূরা বাকারাতে আল্লাহ বলছে তোমরা যদি জানতে রোজাই রাখতে। তো এই রোজাটাই হচ্ছে আপনার সব রোগ ভালো করার জন্যে, আর এটাকে সাপোর্ট দেওয়ার জন্যে সত্যিকারের খাবারটা খেতে হবে, আর ব্যায়ামটা করতে হবে, রোদ লাগাতে হবে, আর ভালো ঘুমাইতে হবে, এই হচ্ছে কথা। আর মানসিক প্রশান্তির চর্চা, আর নামাজ কালাম তো লাগবে। যারা ইয়াং তরুণ জেনজি, হ্যাঁ, ওদেরকে বলছি 3টা জিনিস তুমি যদি মানো তাহলে তুমি রুগী হবা না। কি? তুমি ক্লিন খাবার খাও, ভালো ব্যায়াম করো, আর ভালো ঘুমাও, শেষ। এই 3টা। আর্লি ঘুমাতে যাবে, ভালো ঘুমাবে, ভালো ব্যায়াম করবে বা খেলাধুলা করবে, আর ভালো খাবে, নষ্ট খাবে না, তাহলে সে ভালো থাকবে। আর যারা রুগী হয়ে গেছে তাদের অনেক কিছু মেনে আগে সুস্থ হইতে হবে, তারপর জেনজি হইতে হবে। কি বুঝেন নাই কথা? ওকে, ক্লিয়ার ইনশাল্লাহ। তাহলে এখানে যদি আপনাদের প্রশ্ন থাকে, আমার ডাক্তার আছে, পুষ্টিবিদ আছে, তাদের সঙ্গে আপনি ডিসকাস করবেন, আলোচনা করে নেবেন। তারপরে আপনি কি মানলেন, আবার আসলেন 1 মাস পরে, কি পারলেন না ওদের সাথে ডিসকাস করলেন, কোনটা উপকার হইলো কোনটা হইলো না। তা এখন আপনি 50-60 বছর ধরে রোগ বানাইছেন, আর আপনি 1 মাসে ভালো হবেন এটা আশা করতেছেন? তো 1 মাসে কিছু ভালো হবে, 2 মাসে আরেকটু ভালো হবে, 3 মাসে। তো আপনাকে একটা অনেক দিন ধরে একটা আপনার লাইফস্টাইল মানলে আপনি অনেকটা ভালো হবেন। আর ভালো হওয়ার পরে আপনাকে এটা ছেড়ে দিতে হবে, তাই না? তো ছেড়ে দিলে আবার রোগী হবেন। তো এটাকে ধরে রাখতে হবে মরার আগ পর্যন্ত, যদি আপনি সুস্থ থাকতে চান। আর যদি মনে করেন যে না আমি সুস্থ থাকার দরকার নেই, তাহলে এটা ছেড়ে দিবেন, দিয়ে ওষুধ খাবেন। কথা ক্লিয়ার? ব্যাস। তা এখন এটা তো সবাই করবে না, যারা নিজের ভালো বুঝে তারা করবে। আর যারা ওষুধ খাইতে পছন্দ করে তারা ওষুধ খাবে, যারা ব্যায়াম করতে পারবে না তারা ওষুধ খাবে, যারা রাতে ঘুমাইতে পারবে না তারা ওষুধ খাবে, যারা ভালো খাবার খুঁজে পাবে না তারা ওষুধ খাবে, যারা নিয়ম মানতে পারবে না তারা ওষুধ খাবে। তাহলে আমাদের ওই ডাক্তাররাও খুশি হবেন যে আপনি রুগী আছেন, তো আমার উপরে তারা অতটা রাগ হবে না যে না ও আমাদের কাছেও পাঠাইছে। হ্যাঁ, যারা নিয়ম মানবে না তারা তাদের কাছে যাবে। আবার কথা বুঝতে পারছেন? আর যারা নিয়ম মানবে তাদের একটা পথ দেখালাম যে আপনি চাইলে ভালো থাকতে পারেন। তাদের তো আর রিজিক মেরে দিয়ে লাভ নাই, তারাও তো ছেলে মেয়ে নিয়ে সংসারে চালাইতে হবে। তো এখন সবাই যদি সুস্থ হয়ে যায় তো বিপদে পড়বে। এই জন্য আপনাদের কারো কারো উচিত ওষুধ খাওয়া আর নিজের 12টা বাজানো, নাকি বোঝেন নাই? কারণ আপনি নিজের চেয়ে ডাক্তার বেশি ভালোবাসেন, তাই জন্য নিজের ধ্বংস করে ওদেরকে টাকা পয়সা দিবেন। তারপরে আরও ভালোবাসলে হার্ট অপারেশন করাবেন, এতে ওর অনেক টাকা হবে একসাথে। হ্যাঁ, অন্যান্য অপারেশনে অত বেশি না, হার্টে একটু বেশি। তা ওইটা হলে সবচেয়ে ভালো, তাদের বেশি লাভ হবে। আর আপনি বেশি ক্ষতিগ্রস্ত হবেন, কারণ বুক ফোড়াইছেন, সিনাসার করেছেন। তো বুঝতে পারছেন? তো যারা নিজের ভালো বুঝে না, নিজেকে যারা ভালোবাসে না, তো তারা এই পথ বেছে নেবে। আর যে নিজেকে ভালোবাসে, নিজের ভালো বুঝে, তারা নিজের ভালো থাকার বিষয়টাকে নিশ্চিত করার জন্য যা দরকার সেটা সে করবে। সুস্থতা আইসা ধরা দিবে না, সুস্থতা খুঁজে নিতে হবে। হ্যাঁ, আর ভালো খাবার আইসা এখানে মুখের মধ্যে পড়বে না, আপনি জান্নাতে নাই, এটা পৃথিবী। তো ভালো খাবার কোথায় আছে খুঁজে খুঁজে বাইর করতে হবে। কীভাবে আর্লি ঘুমাইতে পারবেন নিজের চেষ্টা করতে হবে, ব্যায়াম কেমনে করবেন নিজের কষ্ট করতে হবে। আর মনে রাখবেন পৃথিবীতে সবচেয়ে কঠিন হলো নিয়ম মেনে সেটাকে ধরে রাখা, এই নিয়মের ভিতরেই থাকা। কারণ কয়দিন পরেই ভালো লাগলে তখন ইবলিস এসে ধরবে। হ্যাঁ, 100টা ইবলিস এসে একসাথে ধরবে, কবে যে তুই তো ভালো আছিস, তোর তো এইসব মানার দরকার নেই, তো আপনি ছেড়ে দেবেন। তুই তো ভালো আছো, তোর এখন কেন এটা করতে হবে? হ্যাঁ, এই বয়সে দৌড়াইতে হবে কেন? বুঝলেন না কথা? এখন ভালো আছে, এখন কেন এটা মানতে হবে? ব্যাপারটা বুঝতে পারছেন? তো এইভাবে সে যখন সুখে থাকলে ভূতে কিলায় না, আসলে ভূতে না, ইবলিসে কিলায়। হ্যাঁ, কারণ এই তুই ভালো আছিস, তুই রুগী খাস না কেন, তুই ওষুধ খাস না কেন, এই বয়সে দৌড়াস কেন, এগুলো বলবে। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এই জন্যে কারো কথায় কান না দিয়ে নিজের ভালোটা বুঝুন। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।